বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান ও গণিত টিচিং হোমের পক্ষ থেকে চাকরি প্রত্যাশী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজ আমি আপনাদের সাথে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিসংখ্যান সহকারীর গণিত সমাধান নিয়ে আলোচনা করব। এখানে যে চারটি সমাধান এসছে, যে 5টি অঙ্ক আসছে, 4টি না, অর্থাৎ 11 নম্বর থেকে শুরু করে 15 নম্বর অঙ্ক। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর সবকটি অঙ্কই আপনার নবম দশম শ্রেণীর যে বই আছে, বীজগণিত বই, সে বীজগণিত বই থেকে এসছে সবগুলো বই। একটা শুধু এখানে অষ্টম শ্রেণী, এটা অষ্টম শ্রেণীতে আছে, ঠিক আছে। আর সবগুলো জিনিসই আর সবগুলো অঙ্কই আপনার এসছে নবম দশম শ্রেণীর বই থেকে। তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আগে কিছু আজকে উপদেশ দিয়ে নিব যে আপনি কি করবেন। চাকরি পাইতে হলে আপনার কি করা জরুরি। শর্টকাট সবসময় খুঁজলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। আপনি ভাইবা বোর্ডে গিয়ে আটকে যাবেন, হয়তো কোনো রিটেন পরীক্ষায় গিয়ে আটকে যাবেন, হয়তো এমসিকিউতে উতরানো খুব সহজ, কিন্তু যেমন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতেই পরিসংখ্যান সহকারী এইরকম একটি কোশ্চেন এসছে, আমার তো মনে হয় 90% যারা প্রতিযোগী ছিল তারা পারে নাই খুব বেশি। আর 10% যাদের চাকরি হয়, যারা সবসময় প্রিপারেশনের মধ্যে থাকে, যারা এই বিষয়গুলো সম্পর্কে জানে, তারা কিন্তু এই কোশ্চেনটি খুব সহজেই উত্তর করতে পেরেছে। তো আমার একটি অনুরোধ থাকবে, আপনারা আজকে কিছু টিপস দিচ্ছি। দেখেন, নবম দশম গণিত বইটি ম্যানেজ করে ফেলবেন। অষ্টম শ্রেণীর এই বইটি, এই দুটি বই আপনারা আপাতত পড়তে থাকবেন। এই দুটি বই, ঠিক আছে, সম্পূর্ণ করবেন। মনে করুন যে বিসিএস যদি কেউ ট্রাই করতে চান, তাহলে নবম দশম অষ্টম শ্রেণী এই দুটি ক্লাসের দুটি বই আপনি আজই সংগ্রহ করবেন। আজ থেকে সংগ্রহ করে আপনি করা শুরু করবেন। একটা সময় গিয়ে যখন শেষ করবেন, প্র্যাকটিস খুব ভালো হবে। আপনি পরীক্ষা দেবেন, নিজেই বুঝতে পারবেন যে না, আসলে আমার অনেক প্রোগ্রেস হয়েছে। যখন পরীক্ষা দিবেন, আপনি পারবেন, তখন মনের মধ্যে আনন্দ খেলে যাবে কিন্তু, ঠিক আছে। তো একটা পরামর্শ থাকলো এটা, যে আপনারা এই দুটি বই এখন থেকে, আজকের থেকে সমাধান করার চেষ্টা করুন। দুটি বই A to Z। এটা করলে হবে কি, আপনার বিসিএস হবে, ব্যাংক হবে, আপনার প্রাইমারি হবে, আপনি নিবন্ধনে টিকতে পারবেন, ঠিক আছে। অঙ্কটা জানা কিন্তু খুব জরুরি। আবারও বলি, অঙ্ক জানা খুবই জরুরি। একটা পরীক্ষায়, নিয়োগ পরীক্ষায় যদি আপনার গণিত অংশটা আপনি সঠিকভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনি আগায় গেলেন। কারণ ভুলের দুইটি জায়গা আছে। ভুলের কয়টি জায়গা আছে? দুইটি জায়গা আছে। একটা হচ্ছে ম্যাথ, আর একটা হচ্ছে ইংলিশ। এখন যেমন তেমন করে আপনি এখানে ভালো করা সম্ভব না। এখানে অনেক এক্সপার্ট আছে, অনেক শিক্ষার্থী আছে যারা অনেক বেশি ভালো পারে, অনেক বেশি। এবং সকাল 5টা থেকে নামাজ পড়ে 5টা থেকে শুরু করে অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত, হ্যাঁ, হয়তো কেউ লাইব্রেরিতে কাটাচ্ছে, কেউ বাসায় বসে থাকতেছে, চেয়ারের সাথে আপনার পিঠ লাগিয়ে দিচ্ছে। তো আপনাকেও আজকে থেকে এখন থেকে অনুরোধ করব, যদি চাকরিটা খুব বেশি প্রয়োজন হয়, 6টি মাস আপনি নিজেকে একটু গুছিয়ে নিন, সবকিছু থেকে আলাদা রেখে। আবারও বলি, যদি চাকরিটি আপনার একান্তই প্রয়োজন হয়, 6টি মাস আপনি ঘরের দরজা বন্ধ করে দিয়ে বইগুলো শেষ করার চেষ্টা করেন। একের পর এক পড়তে থাকেন। চেষ্টা করলে হবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে দিবেই, ঠিক আছে। তো চেষ্টা করেন ভাই। চেষ্টা করলে, চেষ্টা কখনো বৃথা যায় না। আমার যায় নাই, অন্যদেরও যায় নাই। 2-1টা কেস আলাদা, সেই কেসটা সামনে এনে আপনারা খাড়া করবেন না যে না, এই নিয়ে এত কষ্ট করছে, এনার হয় নাই। হ্যাঁ, হইতে পারে এরকম যে হয়তো বিসিএস হয় নাই, হয়তো ব্যাংক হয় নাই, ঠিক আছে, হয়তো সে মনে মনে যে আশা করছিল সেটা হয় নাই। কিন্তু একটা জিনিস হয়, কষ্ট করলে একটা জিনিস হবে ইনশাল্লাহ। আর বিশ্বাস রাখতে হবে। মেইন কথা হচ্ছে যে বিশ্বাস। আপনি যদি বিশ্বাস রাখতে না পারেন, তাহলে এখানে সাকসেস হতে পারবেন না।
হয়তো 1টা 2টা 3টা 4টা 5টা 10টা 13টা ভাইবা দেওয়ার পরে অনেকের চাকরি হয়। তো এদিকে খেয়াল রাখবেন, যে কথাগুলো বললাম সবই প্রয়োজনীয় কথা। যেটা প্রয়োজন মনে হয় এর মধ্যে রেখে দেবেন, আর যেটা প্রয়োজন মনে না হয় ফেলে দেবেন। যদি ভালো না লাগে তাহলে দেখবেন না। তো চলুন আজ আমরা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিসংখ্যান সহকারীর যে ম্যাথ রয়েছে সেই ম্যাথগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করি। খুব শর্টকাট লিখিত, এটা কিন্তু লিখিত প্রশ্ন, সেভাবেই আমরা কোশ্চেনগুলো অ্যান্সার করার চেষ্টা করব। তো এখানে 11 নম্বর অঙ্ক আসছে 1/a² - 5a + 6 + 1/a² - 9 + 1/a² + 4a + 3। তো আমরা যদি এখানে মিডল টার্ম ব্রেকিং করি তাহলে 6কে যদি ভাঙি 3 দুগুণা 6, তো এখানে চিহ্ন আছে -5a, তো -5টা a হতে হবে, এই জন্য a² - 3a - 2a + 6। এরপর এখানে একটা সূত্র বসছে, যে কি সূত্র বসছে, a² - 9 মানে a² - b², তাহলে a + b × a - b। এরপরে 3কে মিডল টার্ম করে 4 বানাতে হবে, 3 অক্ষে 3, তার মানে 3a + a মানে হচ্ছে 4টা a হয়ে গেল। তো মিডল টার্ম ব্রেকিং করার পরে এখানে নিচে আসি, এইখানে a কমন যায়, এর এখানে 2 কমন যায়, গেলে a কমন গেলে a - 3, এখানে 2 কমন গেলে -2 কমন গেলে a - 3। এইখানে এই যা ছিল তাই বসে গেল। এরপরে আসে হচ্ছে 1/, এইখানে a কমন যায় অর্থাৎ a + 3 হয়, প্লাস এখানে কিছুই কমন যায় না, তার মানে 1, তো a + 3 হয়, কিছু যখন যাবে না তখন। তো এইখানে থেকে যায়, এখন কমন থেকে একটা নিলাম, এই যে a - 3, আর আনকমন থেকে যায় a - 2। এরপরে কি বলতেছে, এইখানে যা ছিল তাই থেকে গেল, এইখানে কি ছিল, এই কমন থেকে a + 3 নিলাম, আর আনকমন a + 1 এটা থেকে গেল। এরপরে আসতেছে কি, আমরা লসাগু করব এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ লসাগু মানে যা সবার মধ্যে থাকে এবং যা বেশি থাকে। তো আমরা দেখলাম a + 3 a - 3 এটা নিলাম, মানে সিরিয়াল সাজিয়ে নিয়েছি। এরপরে a - 2, এরপরে বাকি থেকে যায় a + 1, তো a + 1 নিলাম। নেওয়ার পরে দেখেন এইখানে a - 3 আর a - 2, a - 3 আর a - 2 কাটা গেলে a + 3 থাকে, a + 1 থাকে, তাই না? তো এখানে বসালাম a + 3 a + 1। এইখানে দেখেন a + 3 a - 3 যদি কাটা যায় তাহলে a - 2 a + 1 থাকে, তো a - 2 আর a + 1 দ্বারা গুণ, প্লাস এখানে দেখেন a + 3 আর a + 1, মানে a + 3 আর a + 1 বাদ গেলে a - 3 a - 2, তো এখানে বসে দিলাম a - 3 a - 2। এরপরে প্রতিটা জিনিস গুণ করলাম, গুণ করার পরে এই যোগটা খুব ঠান্ডা মাথায় করতে হবে, এখানে একটু ঘুলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। a² দেখলাম 3টা a² আছে, আর এখানে আমি দেখলাম কি যে -7টা a আছে, খেয়াল করে দেখেন 3 আর 2 5, 5 আর 2 7, 7টা -a, আর প্লাস কয়টা আছে দেখেন 3টা 4টা, এই 5টা, সরি 3টা a, আর এখানে কয়টা 4টা, 3টা 4টা, এটা হলো 4, আর কোথায় আছে একটু দেখি। তো এ হচ্ছে 4টা, আর এখানে আমার হয়েছিল কয়টা, প্লাস এ কয়টা হয়েছিল খেয়াল করুন তো, প্লাস 3টা, 3 আর 1 4, 4 আর 1 5, হ্যাঁ ঠিক আছে 5টা প্লাসে, আর -7টা, তার মানে -2a থাকে। আর এখানে 6, এই যে 6, 6 হচ্ছে প্লাস 6 3 9, 9 থেকে এই -2 যদি বাদ যায় তাহলে +7 থাকে, আর তাহলে এইটাই হচ্ছে আপনার অ্যান্সার। এরপর আছে a + b = a + b = √3, আর a - b = √2। এখানে লিখবেন দেওয়া আছে, এইটা লিখবো প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে যে 4ab × a² + b² = 5/2। আমরা করব বাম পক্ষ লিখব যে 4ab × a² + b²। আবার বলি ধৈর্য ধরে অঙ্ক করতে হবে, কিন্তু এটাকে আমরা লিখব 2ab × 2, মানে 2ab × 2 মানে কি 4 2 2 4 4ab, ওকে, a² + b²। আচ্ছা বন্ধু, এটার একটা সূত্র আছে, 2ab সূত্র কি, 2ab সূত্র কার জানা আছে, 2ab মানে a + b/2, তার সরি a + b তার হোল স্কয়ার মাইনাস a - b তার হোল স্কয়ার/2। এই সূত্রটা কার জানা আছে, এই যে যার জানা আছে সে অঙ্কটি পারবে, ঠিক আছে, এবং এই সূত্রটি যার জানা আছে সে অঙ্কটি করতে পারবে।
আর হচ্ছে এখানে কি আছে a2 * a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই সূত্র আছে a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার। এবার দেখেন তাহলে আমরা একটু অঙ্কটা করার চেষ্টা করি। 2ab সূত্র কি লিখলাম, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার বাই 2। ওকে ফাইন। আর এখানে আমরা লিখলাম 2 * a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার। এখানে প্লাস হবে 2 * a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, এইখানে প্লাস, ঠিক আছে, এখানে প্লাস। তাহলে যদি আমরা মান বসাই তাহলে অঙ্কটি আসবে এরকম, a প্লাস বি এর মান ছিল √3 তার স্কয়ার, আর এর মান ছিল √2 তার স্কয়ার বাই 2, √3 তার স্কয়ার আর এখানে √2 তার স্কয়ার। আচ্ছা, এইটার মান কত আসছে 3, রুট স্কয়ারে কেটে যায়, রুটে স্কয়ারে কেটে যায় কিভাবে দেখেন 3, আর এখানে 2 ছিল, রুট মানে হচ্ছে হাফ, এই 2 এইভাবে কেটে যায়। ভালো করে খেয়াল করেন, আবারও বলি, একটি জিনিস যদি শিখতে পারেন তাহলে অনেক দূর আগে যেতে পারবেন। রুটে স্কয়ারে কিভাবে কেটে যায়, 3, এই 3 তার স্কয়ার হচ্ছে এই, আর এই রুট মানে হচ্ছে হাফ, তাহলে এইটা আর এইটা কেটে যায়, ঠিক আছে। এরপরে আসেন, -2 থাকে একইভাবে, এখানে বাই 2 থাকে, আর এখানে 3 থাকে, আর এখানে 2 থাকে। ওকে ফাইন। এরপরে আসেন 1/2 ইন্টু 5, ফাইনালি আসে 5/2। এটি হচ্ছে ডান পক্ষ, এটি হচ্ছে কি ডান পক্ষ। যখন রিটেন অঙ্ক আসবে সুন্দর করে গোছাই লিখতে হবে কিন্তু, ডান পক্ষ। তো আপনি এরপরে লিখবেন অতএব বাম পক্ষ সমান কি লিখবেন, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। লেখেন অতএব বাম পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। অর্থাৎ কি ছিল অঙ্কটা, 4ab * a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 5/2 প্রমাণিত। এইভাবে লিখবেন কিন্তু, যদি তা না লেখেন তাহলে নম্বর কাটা যাবে কিন্তু, ঠিক আছে। আর একটি নম্বর এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ চাকরির ক্ষেত্রে। এরপরে আছে হচ্ছে আপনার 21 মিটার দীর্ঘ এবং 15 মিটার প্রস্থ একটি বাগানের বাইরে চারদিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। প্রতি বর্গ মিটারে 2.75 টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত খরচ হবে। এটা খুব সহজ অঙ্ক। তো ধরে নিন একটা বাগান, একটি বাগানের বাইরে, এটা হচ্ছে একটা বাগান, মনে করেন এটা বাগান, এটা হচ্ছে 21, এটা হচ্ছে 15 মিটার। তো এর বাইরে 2 মিটার প্রশস্ত একটা রাস্তা আছে, এই দুই পাশে, বাগানের চার ধারে দুই পাশে। আবার বলি, এই ভিতরে আছে বাগান, এটা কি বাগান, এটা কি রাস্তা, 2 মিটার করে রাস্তা আছে, এটা 2 মিটার, এটা 2 মিটার, এটা 2 মিটার করে রাস্তা আছে। তো আমরা একটু সমাধান দেওয়ার চেষ্টা করি। সমাধান, দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ 15 মিটার। অতএব বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দেখেন আমরা জানিও লিখতে পারেন, যে আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, অতএব বাগানের ক্ষেত্রফল, এটাও লিখতে পারেন। তো আমি লিখব 21 গুণ 15, এটা বর্গ মিটার। 21 গুণ 15 কত হয়, 5 × 5, 5 × 2 = 10, 2 × 1 = 2, 2 × 2 = 4, 525। তাহলে 525 বর্গ মিটার। ওকে ফাইন। আবার একটু করে দেখি, 5 × 5, 5 × 2 = 10, 2 × 1 = 2, 2 × 2 = 4। ওকে ঠিক আছে। এরপর আপনি আসেন 2 মিটার, তাহলে 2 মিটার প্রশস্ত বাগানের বাইরে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। আবার বলি, বাগানের বাইরে 2 মিটার করে প্রশস্ত রাস্তা আছে। তা আপনি কি লিখবেন, রাস্তা সহ বাগানের
দৈর্ঘ্য কত, আপনার কত ছিল আগে 21 যোগ, খেয়াল করেন এই পাশেও 2 এই পাশেও 2, তাই এই দুইটা ধরবেন না আপনি, 2 গুণ 2 এত মিটার। আবারও বলি, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য কত, এইটা হচ্ছে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্যটা কত, এইটা সহ এটা কত হবে, তাহলে এখানেও 2 আছে এখানেও 2 আছে, তো এই 2 গুণ 2 দুইটা পাশ, আর 21 মিটার তো ছিলই, তাহলে 25 হবে, 21 যোগ 4 তার মানে হচ্ছে 25 মিটার। আবার বলি, রাস্তা সহ বাগানের প্রস্থ 15 যোগ 2 গুণ 2, এটা হচ্ছে প্রস্থর ক্ষেত্রে, এই পাশে প্রস্থ রাস্তা 2 আছে এই পাশে 2 আছে, এটা মিটার, তাহলে 15 যোগ 4 মানে হচ্ছে 19 মিটার। এখন রাস্তা সহ ক্ষেত্রফল কত সেটা একটু দেখি আমরা। অতএব রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা দৈর্ঘ্য কত, আমার দৈর্ঘ্য কত 25 হয়েছে, এখানে 25 গুণ 19 কত হয়, 25 গুণ 19 কত হয় দেখেন, 25 গুণ 19 5 নং 45, 9 দুগুণে 18, 4 22, 5 অক্ষে 5, 2 অক্ষে 2, 5 5 আর 2 7, 475 475 বর্গ মিটার। আচ্ছা খেয়াল করেন, এখানে বাগানের ক্ষেত্রফল ছিল আর রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল কতটুকু বের করতে পারবো না, এবার বের করেন রাস্তার ক্ষেত্রফল, এই 525 থেকে এটা বাদ দেন। আবারও বলি, আবারও বলতেছি, খেয়াল করেন এখানেই বোঝার ব্যাপার, এখানেই বোঝার ব্যাপার, প্রথমে বাগানের ক্ষেত্রফল ছিল আর রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল ছিল, তা রাস্তা সহ বাগান থেকে শুধু বাগানটা বাদ দিই, তাহলে কি আসতেছে, আমরা এখানে লিখতে পারি যে রাস্তার ক্ষেত্রফল সমান সমান বাগানের ক্ষেত্রফল মাইনাস রাস্তা সহ আচ্ছা এখানে একটু ভুল আছে, ভুল ছিল কিনা আবার একটু দেখি, কত ছিল 21 গুণ 15, তাহলে 5 অক্ষে 5, 5 দুগুণে 10, আবার 2 1 অক্ষে 1, 2 অক্ষে 2, 315, এখানে 315 হওয়ার কথা, 315, এটা একটু ভুল ছিল 315। আবার বলি এখানে একটু ভুল ছিল, সেটা কি, দৈর্ঘ্য ছিল হচ্ছে 21 মিটার আর হচ্ছে প্রস্থ ছিল কত 15, এই দুইটাকে গুণ করলে 315 হয়, এই দুইটাকে গুণ করলে কত হয় 315, এটা একটু ভুল ছিল। তাহলে এইখানে কি লিখব, রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল মাইনাস শুধু বাগানের ক্ষেত্রফল। আচ্ছা রাস্তা সহ 475, এটা বেশি হয়েছে না, আর এইখানে কত হয়েছিল আপনার 315 হয়েছিল না, যেটা আমি ভুল বসিয়েছিলাম, আবার বলি এটা 315 হবে, গুণ করতে ভুল হয়েছিল, অঙ্ক করতে কখনো ভুল হয়নি। তাহলে দেখেন 475 বিয়োগ 315, এটা বর্গ মিটার। আচ্ছা এবার খেয়াল করেন, এটা থেকে এটা বাদ দেন, 475 থেকে 315 বাদ দেন, 0, তাহলে তো কত থাকতেছে 6, আর এখানে থাকতেছে কত 3 আর 4, 160, এখানে কত থাকতেছে 100, আবার দেখি 160 থাকতেছে, 160, তাহলে 160 বর্গ মিটার। এখানে কি বলছে এবার খেয়াল করেন, প্রতি বর্গ মিটারে 275, প্রতি বর্গ মিটারে 275 টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে, তাহলে রাস্তা তো পেয়ে গেলাম তাই না, তাহলে এক লাইনে লিখতে পারি এখানে যে প্রতি বর্গ মিটারে 2.75 টাকা খরচ হলে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট খরচ হবে
মোট খরচ হবে কত বলেন তো? 160 গুণ 2.75 এত টাকা। একটু গুণ করে দেখেন কত হয়। একটু গুণ করে দেখলে 440 টাকা হবে। একটু গুণ করে দেখলে কত হবে? 440 টাকা। একটু যদি গুণ করে দেখেন তাহলে 440 টাকা। আমি আবার বলি, প্রথমে কিন্তু 525 যেটা হয়েছিল ওটা গুণ করা ভুল হয়েছিল, ওটা আবার 21 গুণ 15, তার মানে হবে হচ্ছে 315। কিন্তু আমার যেটা গুণ করা ভুল হয়েছিল প্রথম ক্ষেত্রফলটা, বাগানের ক্ষেত্রফল হবে 315। আন্তরিকভাবে দুঃখিত যে খেয়াল করে না করানোর জন্য। এবার আসি, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন রাস্তার ক্ষেত্রফল যদি পাই তো 1 বর্গ মিটারে যদি এত টাকা খরচ হয় তাহলে 160 বর্গ মিটারে বেশি হবে। এই জন্য একবারে লিখেছি রাস্তাটিতে ঘাস লাগাতে মোট খরচ হয় 160 গুণ 275। 160 হচ্ছে টোটাল বর্গ মিটার, আর 1 বর্গ মিটারে কত খরচ হয়? 275। তো 275 দেখেন 1 বর্গ মিটারে যদি 275 হয় তাহলে 160 বর্গ মিটারে বেশি, এই জন্য 160 গুণ 2.75, তাহলে 440 টাকা আপনার এখানে খরচ হয়। এরপরে হচ্ছে খেয়াল করেন, এরপরে বলছে একজন বিক্রেতা একটি ঘড়ি 2800 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হয়। আচ্ছা, ভালো কথা। মনে করি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা। ঘড়ির ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। আচ্ছা, আমি অল্প অল্প করে করাই, যেহেতু প্রথমে কি বলছে যে 2800 টাকা বিক্রি করা 20% ক্ষতি হয়েছে। আচ্ছা, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য আমরা একটু লিখি। তাহলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। ক্রয় মূল্য থেকে যদি কম হয় তাহলে কি ক্ষতি হয় না? আবার বলি, ক্রয় মূল্য থেকে যদি কম হয়, এই ট্রিক্সটা একটু লিখে নেবেন। ক্রয় মূল্য থেকে বাজার মূল্য কম হলে ক্ষতি। তার মানে আপনি একটা জিনিস কিনেছিলেন 20 টাকা দিয়ে, যদি বাজার মূল্য 15 টাকা হয় তাহলে লাভ নাকি ক্ষতি? নিশ্চয়ই ক্ষতি, এই জিনিসটা মাথায় রাখবেন। এরপরে দেখেন 100 বিয়োগ 20 তাহলে হচ্ছে 80 টাকা। আচ্ছা, এই 80 টাকা কি? বিক্রয় মূল্য। তাহলে ঘড়িটির লিখবো, ঘড়িটির বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা ধরে নিয়েছিলাম। এবার দেখুন ঘড়িটির বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম হবে 100/80। দেখেন ঘড়িটির বিক্রয় মূল্য এখানে একটা দেওয়া আছে কত? একটি ঘড়ি 2800 টাকায় বিক্রয় করে তো এই 20% ক্ষতি হয়েছে, তাই না? তখন ক্রয় মূল্য কত ছিল সেটা বের করব। তো এইখানে লেখেন 2800 টাকা, তাহলে 100 গুণ 2800/80। কাটাকাটি করেন, কাটাকাটি করলে 10 দিয়ে যদি কাটাকাটি করি 8 10 80, 8 10 কত? 80, 8 10 80, 8 দিয়ে যদি কাটাকাটি করি এখানে 8, এখানে 8 রেখে দিলাম, আর 10 10 কে 110 দিয়ে কাটাকাটি করলাম। এইবার 8 দিয়ে যদি কাটাকাটি করি এখানে কত আসতেছে দেখেন খেয়াল করে, 4 দুগুণা 8, 4 7 28, আর 5 দুগুণা 10, 5 7 3500 টাকা। আচ্ছা, এখানে কিন্তু ক্রয় মূল্য পেয়ে গেলাম যে 3500 টাকা। এইবার বলতেছে 20% লাভে যদি বিক্রি করি, 20% লাভে বিক্রি করতে হলে ঘড়িটি, মানে এই ঘড়িটি কত টাকায় বিক্রি করতে হবে? এখন যদি 20% লাভে যদি করি তাহলে কত আসবে খেয়াল করেন। তাহলে আবার 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20, তার মানে 120 টাকা। তাহলে আমরা লিখব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। এখন আপনার কাছে কি চাইছে, উত্তরটা কি চাইছে সেটাও দেখতে হবে। কত টাকায় বিক্রি করতে হলে বিক্রয় মূল্য চাইছে, কিন্তু তো এখানে একটা ক্রয় মূল্য আছে, এখানে বিক্রয় মূল্য বের হয়েছে। তো এই বিক্রয় মূল্য বের হয়েছে আর চাইছেও বিক্রয় মূল্য, তো বিক্রয় মূল্য আমার ডাইনে রাখতে হবে, ডাইনে। তো কি লিখবো? এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য 120 টাকা।
আবার ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে 120/100। আবার ক্রয় মূল্য এই 3500 টাকা যদি হয় সেক্ষেত্রে আপনার কত হবে? 120 গুণ 3500/100 কাটাকাটি করেন, এখানে থাকে হচ্ছে 35। তো 120 গুণ 35, 5 শূন্য শূন্য 5 বারং 60, 3 শূন্য শূন্য 3 বারং 36। খেয়াল করেন 6 12 2 হাতে 1 3 আর 4 4200 টাকা। কত আসতেছে? 4200 টাকা। তাহলে ওই ঘড়িটি 4200 টাকা যদি বিক্রি করেন তাহলে 20% আপনার লাভ হবে। উত্তর লিখবেন, উত্তর 4200 টাকা। এটা কিন্তু খুব সহজ একটা অঙ্ক এবং আসার মতো অঙ্ক, খুব সহজ অঙ্ক, আবারও আসবে কোনো না কোনো পরীক্ষা, আপনি লিখে রাখেন। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারবেন না কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে এটাতে সমস্যা আছে, ছবি পাঠাবেন, ঠিক আছে? কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপ করবেন। এরপরে আছে হচ্ছে একটি গাড়ি ঘন্টায় 60 কিলোমিটার বেগে কিছু পথ এবং 40 কিলোমিটার বেগে কিছু পথ অতিক্রম করে। গাড়িটি মোট 5 ঘন্টায় 240 কিলোমিটার পথ অতিক্রম করে। আচ্ছা, খুব ভালো কথা। আমরা একটু ধরে নিই, অল্প করে ধরে নিই যে মনে করি গাড়িটি 60 কিমি বেগে যায় x কিলোমিটার। কত কিলোমিটার? x কিলোমিটার। এখানে বলেছিল যে 60 কিলোমিটার বেগে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করে, তো আমরা ধরে নিলাম x। তো টোটাল মিলে কত? 240 না? এবার বলছে যে 40 কিলোমিটার পথ অতিক্রম, কিছু পথ 40 কিলোমিটার বেগে অতিক্রম করে। 60 কিলোমিটার আর 40, তো টোটাল ডিস্টেন্স কত? আবার বলি, টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স 240। 60 কিলোমিটার বেগে যাচ্ছে হচ্ছে x, তাহলে 40 কিলোমিটার বেগে কিছু পথ বলছিল, তো কিছু পথ হচ্ছে মোট হচ্ছে 240 যাচ্ছে হচ্ছে 5 ঘন্টায়। ওকে ফাইন। এখন দেখেন 40 কিলোমিটার, তাহলে 240 থেকে আমি যদি x বাদ দিই তাহলে তার দূরত্বটাও পাবো না। মোট যদি 240 হয়, মোট যাচ্ছে কত? 240। কত বেগে? একটা 60 একটা 40। এখন 60 আমি ধরে নিচ্ছি হচ্ছে x। মনে করি গাড়িটি 60 কিলোমিটার বেগে যায় x কিলোমিটার। আচ্ছা, x কিলোমিটার যদি যায় তাহলে 240 থেকে যদি x বাদ দিই তাহলে 40 কিলোমিটার বেগে কতটুকু যায় সেটা আমরা পাবো না। বুঝতে পেরেছেন? আবার বলি, 240 আছে টোটাল। 240 কি? টোটাল 240 আছে টোটাল 240 কিলোমিটার টোটাল ডিস্টেন্স। এখন আপনি বলতেছেন 60 কিলোমিটার বেগে আমি x গিয়েছি, জানি না x মানে হইতে পারে যে সে 150 গিয়েছে, 150 ধরে নিচ্ছে। তাহলে 40 কত? 40-এ, তাহলে আপনি এভাবেই তো হিসাব করবেন যে 240 থেকে আমি টোটাল বাদ দিলাম। আবার যদি এইখানে এভাবেও ধরি যে 240 থেকে 150 বাদ দেব, দিলে 40 কিলোমিটার বেগে কতটুকু পথ গিয়েছিল সেটা পাবো না। এটা ধরে নিয়েছি। বুঝতে পারছি? আবার বলি, 240 মোট, তো 60-এ যদি x যায় তাহলে 40-এ কত যাবে? x-টা বাদ নিয়ে নেবেন না মোটের থেকে? এই x-টা মোটের থেকে বাদ দিলে 40 কিলোমিটার বেগে কতটুকু যায় সেটা পেয়ে যাবেন না? তো সেটাই আমি এখানে দেখাইলাম। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব গাড়িটি 40 কিলোমিটার বেগে যায় 240 মাইনাস x কিমি। প্রশ্ন মতে, আচ্ছা টোটাল 240 কিলোমিটার কতটুকু সময় লাগছে? 5 ঘন্টা সময় লাগছে না? 5 ঘন্টা। আচ্ছা, টাইমের সূত্র কি? d/s। এটাই তো হওয়া উচিত নাকি? এটাই হওয়া উচিত না? d/20 হবে। 120 যদি হয় এখানে 2x হবে, 6 দুগুণী 12, আর এখানে হবে হচ্ছে 3 হবে। 3 দিয়ে করলে 240 মাইনাস x সমান 5, আর এখানে আসবে হচ্ছে 120, তাহলে 2x মাইনাস এখানে কত? 3, এখানে 3, 120 এইভাবে লেখেন, 120 এভাবে লেখেন 120। তাহলে এখানে 3 0 0 3 4 12, 2 হাতে 1, 3 দুগুণে 6 1 7। হ্যাঁ, এরপরে আসতেছে কত? মাইনাস 3x। আচ্ছা ঠিক আছে, এরপরে আসেন এখানে কত আসতেছে? আপনার আসতেছে হচ্ছে
6 দুগুণা 120 যদি করি তাহলে কত আসতেছে 120/60। 6 দুগুণা 2x, ঠিক আছে। এখানে -x আসতেছে, -x। ওকে ফাইন। এখানে -3 0 0 3 24 72 720, আর এখানে আসতেছে 120, এখানে 5, এখানে আসতেছে -x -720, আর এটা গুণ করলে 5 0 0 5 12 60। আচ্ছা ঠিক আছে। এরপরে খেয়াল করেন, এরপরে একটু খেয়াল করেন, সেটা হচ্ছে কি, এইটা হচ্ছে প্লাস ছিল, প্লাস চিহ্ন, হ্যাঁ প্লাস চিহ্ন। এটা যদি ওই পাশে চলে যায় তাহলে কত আসে? 5 হয়ে গেছে, সব 5 দিয়ে দেন, 5 5 5 5। আচ্ছা 5 বরং 60, 600। তো -x = 600 - 720, এটা হচ্ছে 120 - x। অতএব x = 120। দেখেন তাড়াহুড়ো করলে কিন্তু অঙ্কটি আসলে হবে না, আমার মতো এরকম ভুল হয়ে যাবে। একটু খেয়াল করে করতে হবে যে লসাগু কত, লসাগু কত সেটা একটু খেয়াল করে দেখে এর উত্তরটা হচ্ছে, তাহলে x এ কত, এই আমরা ধরে নিয়েছিলাম কত, 60 কিলোমিটার বেগে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করেছিল। তো 60 কিলোমিটার বেগে, 60 কিমি বেগে গাড়িটি 120 কিমি অতিক্রম করেছিল। উত্তর 120 কিমি। ওকে, উত্তর 120 কিমি। তো বন্ধুরা এই ছিল হচ্ছে আপনার পরিসংখ্যান সহকারীর প্রশ্ন। একটু কঠিন মনে হচ্ছে, আসলে কঠিন কিছু না, যারা প্র্যাকটিস করেছেন তারা নিশ্চয়ই পেরেছেন। তো আমার এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।